ওয়েলকাম ব্যাক এগেন। কাপড়টাও চেঞ্জ করিনি, কাপড়টা সেই গায়েই শুকাইছে, এখনও পুরোপুরি টি শার্টটা শুকায় নাই। আমরা হচ্ছে সহস্রধারা সুপ্তধারা শেষ করলাম, এখন টাইম হচ্ছে 3টা 16। আমরা আবার বাজারে যাব খরচ কমানোর জন্য। এখান থেকে সিএনজি নিয়ে মেন রোডের মাথায় গেলে 100 টাকা নিবে, আর ওখান থেকে বাজারে যাব বাসে করে 10 টাকা, অ্যান্ড দেন যাবো হচ্ছে গুলিয়াখালী বাসে। সো এভাবে গেলে খরচ কমবে। আর এখান থেকে যদি আমরা হচ্ছে ডিরেক্ট সিএনজি নিয়ে যাই তাহলে খরচ অনেক বেশি পড়ে যাবে। সো আমরা বাজেট ট্রাভেল করি, সো অনেক খরচ কমানোর চেষ্টা করতেছি। তো এখন যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা সিএনজি ভাড়া করে আসলাম, এটা 150 টাকা করে এক একটা সিএনজি। আমরা 6 জন আসছি, তো বার্গেন করে নিতে হবে অবশ্যই। প্রথমে চাইছিল কত ভাই? হ্যাঁ, বার্গেন করে নিতে হবে, নাহলে কিন্তু 300 টাকাও নিতে পারে। সো এখানে এসে নামাই দেয়, এটা সিএনজি স্ট্যান্ড। এই জায়গাটার অবস্থা খুবই বাজে, এইখান থেকে হেঁটে যাওয়া লাগে, জুতা হাতে নিয়ে হাঁটতেছি, তাছাড়া আর কোনো উপায় নাই। এখানে অবস্থা এতটাই বেশি খারাপ, অনেক বেশি কাদা, এখানে পুরো কাদা হয়ে গেছে। বৃষ্টি হইলে তো কথাই নাই, এই যে অবস্থা। এখন আছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা একদিনে পাহাড় আর সমুদ্র, ওয়াটারফল সব কিছুই কভার করলাম। This beach, I mean Guliakhali Sea Beach, is different from others because এখানে বালি নেই, এখানে মাটি, কাদা মাটি। অন্যান্য বিচে তো বালি থাকে। গুলিয়াখালী সি বিচ একটা ছবি, মানে একটা ভিউ দেখলেই বুঝতে পারবে, যে কোনো মানুষ গুলিয়াখালী সি বিচের নাম শুনছে তারা সবাই এই ভিউটা চিনে। We are here, গুলিয়াখালী সি বিচ। সামনে বঙ্গোপসাগর। আমি প্রথমবার পাহাড়ে গেছিলাম চেন্নাইতে, আর ওইবারে আমি হচ্ছে পাহাড় আর সমুদ্র একবারে একদিনে ভিজিট করছিলাম, মারিনা বিচ আর হচ্ছে ভেলোরের পাহাড়। তো আজকে সেই পাহাড় আর সমুদ্র একই সাথে দেখা হলো, তো সেই কথাটা মনে পড়তেছে। মারিনা বিচটা অনেক বেশি সুন্দর, মোর বিউটিফুল দ্যান কক্সবাজার, বিকজ আমি যাইনি, যতদূর জানতে পারছি বা যারা গেছে তাদের থেকে শুনছি, তারা বলে যে পানিটা এরকমই নোংরা, কক্সবাজারের পানিও, বাট মারিনা বিচের পানিটা একটু ক্লিন। সো এখানে নামতেও ইচ্ছা করে না এই পানির জন্য। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। বাট জায়গাটা কিন্তু অনেক বেশি দারুণ এই বিচটার জন্য। এখানে এই যে গাছগুলো আছে, গাছগুলোর নাম জানি না, যদি কেউ জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানান। যখন যে ওয়েদারটা দরকার ঠিক তখন সেই ওয়েদারটাই পাইছি, আলহামদুলিল্লাহ। এখন সূর্য আছে, অনেক দারুণ একটা পরিবেশ। সি বিচে এই সময়টা, বিকালের সময়টাতে বৃষ্টি হইলে অবশ্য এইভাবে ঘোরাঘুরি করতে পারতাম না। ওয়েদারটা খুবই দারুণ, অ্যান্ড বিচটাও অনেক বেশি ভালো লাগছে। আর তেমন কিছুই নাই, বিচটা খুব একটা বড় না। এই জায়গার মেন আকর্ষণ হচ্ছে এই গ্রিনারিটা, এই সবুজ যে মাঠ আর এই গাছগুলা।
সো ইয়া দ্যাটস অল অ্যাবাউট গুলিয়াখালী সি বিচ। বিচে মার্কেট আছে বাট এখন সবগুলো ওপেন হয়নি দেখা যাচ্ছে। বিচে সাধারণত যে জিনিসগুলো পাওয়া যায় এগুলা কিসের ভাই? শামুকের কিছু নাই এইগুলা না? আরে ফুটবলগুলো তো রেন্ট দেন না? ঘন্টায় কত দেন? ঘন্টা 50 টাকা। যারা ফুটবল নিয়ে আসেন না বাট বিচে আসলে তো অনেকেই ফুটবল খেলতে চান, ফুটবল রেন্ট নিতে পারেন। সব জায়গায় পাওয়া যায় না, সব বিচেই পাওয়া যায়। তো এই হচ্ছে মার্কেট। মার্কেটটা বেশ ভালোই, পুরো বিচটা জুড়েই আছে, কিন্তু সবগুলো দোকান খোলা নাই দেখতেছি। আমরা গুলিয়াখালী সি বিচ মোটামুটি শেষ করে ফেললাম। দ্যাটস অল অ্যাবাউট গুলিয়াখালী সি বিচ। তো এখন আমরা ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে, চলে যেতে হবে, কালকে সকালে তো আমার অফিস। তবে এই মানুষটার সম্পর্কে না বললেই না, মোশাররফ ভাই। সে গতবারও অনেক বেশি হেল্প করছে, আর এবারও আমি একটা কল দিছি, সে তার গ্রুপ নিয়ে চলে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। কুন্ডু গুলিয়াখালী সি বিচের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো, মেলখুম ট্রায়ালে আসতে হবে, আরও বেশ কয়েকটা স্পট বাদ থেকে গেল, তো পরবর্তীতে আসবো ইনশাল্লাহ। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। I'll see you next time. Take care. Bye bye.